কপালটাই খারাপ দোস্ত, তুই না একেবারে ভালো লাগছে। আরে কপালে না থাকলে কি ঠক ঠকায় রাখছি, কথা আছে না, ব্যাপারটা এরকমই হচ্ছে। সেটাই দোস্ত। তোমাদের মধ্যে আদরকে? স্যার আমি। তুমি? হ্যাঁ স্যার। সারিকাকে চেনো? শারিকা? হ্যাঁ স্যার চিনি তো। চলো কোথায় স্যার? থানায় চলো। থানায়? থানায় কেন স্যার? ওসি স্যার তোমার সাথে কথা বলবে, চলো। আরে কিছু বলবো না, জাস্ট কিছু জিজ্ঞাসাবাদ করবো, চলো। স্যার যাইতে পারি, বাট আমার কোনো সমস্যা হইব না তো স্যার? না হবে না, চলো স্যারের সাথে কথা বলে চলে আসবে, চলো। স্যার আমি কিন্তু আপনাদের ভরসায় যাইতেছি স্যার। স্যার আপনাদের কথায় বিশ্বাস করে আমি যাইতেছি স্যার। চল। স্যার জুতাটা পড়তে দেন একটু। এই বাসায় বলিস আমি থানায় গেলাম। আমার তো আত্মীয় স্বজন আছে, সবার বাসায় খোঁজ করেছি, কোথাও নাই। মেয়েটা ফোনটাও বন্ধ করে রেখেছে। একটা বড় কি চিন্তা হলো না বাবা মায়ের কথা? ও তো আমাকেও কিছু বলে যায় না। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনারা এইভাবে বসে আছেন কেন? শারিকা কোথায়? বাবা, ও তুমি জানো না, সারিকা খান 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না। আমার সারিকা 2 দিন ধরে নাই বাবা। কি 2 দিন ধরে খুঁজে পাচ্ছেন না? কি বলছেন? 2 দিন ধরে খুঁজে পাচ্ছেন না, অথচ একটা বারের জন্য আপনারা আমাকে একটা ফোন করেন নাই? বলেন কি? পুলিশ কমপ্লেন করছেন? পুলিশ? হ্যাঁ, কমপ্লেন করেছি। কমপ্লেন করছেন না? ভালো করছেন, কমপ্লেন করছেন, ভালো করছেন। আচ্ছা আমি কোথায় গেলাম এটা? আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমার যাদের যাদের সাথে পরিচয়, মানে ওর বন্ধু বান্ধব যারা আছে, আমি সবাইকে নক করছি, কোনো না কোনো রেজাল্ট অবশ্যই বের হবে, একদম চিন্তা করবেন না। আচ্ছা একটা কথা বলুন তো, ওর কি কোনো বয়ফ্রেন্ড বা এরকম কিছু? না না, নেই নাই। কিন্তু কোথায় গেল এটা? মানে আমরা সব জায়গায় দেখেছি বাবা, কোথাও পাইনি। দেখছি। আচ্ছা আমি তাহলে আজকে আসি। হ্যাঁ বাবা, যদি জানতে পারো আমাকে একটু জানাও বাবা। ফারুক সাহেব, স্যার, কেমন আছেন? আমার তো মনে হয় যেহেতু সাংবাদিক সাহেব চেনে, তাহলে স্যার আসসালামু আলাইকুম। স্যার ওকে স্যার, ওকে স্যার। কি বলবো? সাংবাদিক সাহেবের জিম্মায় দিয়ে দিতে বলবো। কালাম ভাই কথা বলছেন সাহেবের সাথে? জি ভাইজান, আপনি একটা কাগজ রেডি করেন প্লিজ। আচ্ছা এখানে একটু সিগনেচার লাগে, আপনার সিগনেচার। স্যার আমার মেয়ে কলেজে পড়ে, একটাই মেয়ে, খুব ভালো ছাত্রী। আজকে 2 দিন থেকে ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। কি করব স্যার বলেন? সব জায়গায় খবর নিয়েছি। আপনারা একটু শান্ত হন। আমি বুঝি আপনাদের মনের অবস্থা, বাস্তবতার মধ্যে তো আমাদের হাত নেই, বাস্তবতা আমাদের মেনে নিতেই হয়। আর কত বাস্তবতা মেনে নেব স্যার বলেন? আর পারছি না, আমরা একদম ভেঙে পড়েছি। আর আর কত মিথ্যা সান্ত্বনা দিবেন অফিসার? আমার একমাত্র মেয়ে কয়দিন ধরে নিখোঁজ, জানি না কোথায় আছে, কিভাবে আছে। আমার মেয়ে ছাড়া আমি কিভাবে বাঁচবো অফিসার? ভাই আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না, আমাদের উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ আপনার মেয়েকে আমরা উদ্ধার করবই। আপনারা একটু শান্ত হন, আমরা আছি তো, আপনারা একটু চিন্তা করবেন না।
আচ্ছা, আপনার মেয়ে সারিকার কিছু বই নিয়ে আসেন। বই? জরিনা, জরিনা, এই সারিকার কয়েকটা বই আর কিছু খাতা নিয়ে আইতো। তারপর ওই আপনার মেয়ের তার বন্ধু ছিল বা আপনার আমাকে কিছু বলেও না, আমি জানি না। আপনাদের সাথে কিছু হওয়ার কথা না। আপনাদের এই নেন, ভালো যান। এই আলমগীরটা কে? আলমগীর আলমগীর তো আমার বোনের ছেলের নাম। থামো। আচ্ছা, আমাদের সারিকাকে যে টিচারটা পড়াইতো তার নাম আলমগীর না? জি স্যার, ওরও নাম আলমগীর। কোনো প্রেমের সম্পর্ক আছে কি? না স্যার, তেমন কিছু তো দেখতে পেলাম না। আর এরকম কিছু হলে তো আমরা অন্তত টের পেতাম। ও যে নিখোঁজ হয়েছে এটা কি ওরা জানে? হ্যাঁ, ও সবাই জানে। আর 2 দিন আসছিল সারিকার খোঁজ খবর নিতে। ও আচ্ছা আচ্ছা, ওদের ফোন নাম্বার আছে না? জি। ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন। ফেরদৌসি, নাম্বারটা তুলে নিন। নাম্বারটা বলেন। 01 আপনাদের সাথে কারো দ্বন্দ্ব আছে, মানে পারিবারিক দ্বন্দ্ব বা এরকম? না, তেমন নাই। আমি তো দেশের বাইরে ছিলাম দীর্ঘদিন। আমি ছোটবেলায় সেই সারিকাকে রেখে গেছি, তখন থেকে আমার সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই। কে যেন এমন কাজ করলো, আমার তো কিছু বুঝতেছি না অফিসার। আমার মেয়েটাকে একটু প্লিজ অফিসার। ঠিক আছে, আমরা তাহলে এখন উঠি।